আমার পতিত পাবো গৌর অবতরী। আমার পতিত আমার গৌ অবতরী সুধা মধুর কৃষ্ণ নাম প্রভু আমার জীবে ধরি রে, জীবে ধরি রে, জীবে ধরি। পতিত পাবন গৌর অবতরী পতিত পাবন গৌর অবতরী কলির ভুজঙ্গ দেখি মধুর হরিনা মধুর কৃষ্ণ নাম জীবে জীবে রাখি। এমন কলিল ভুজঙ্গ দেখি মধুর হরি মধুর কৃষ্ণ নামে জীবে জীবে রাখি কলির কলির ভুজঙ্গ দেখি মধুর হরি নাম কৃষ্ণ নাম জীবে রাখি। কলির ভুজঙ্গ দেখি। বাস্তব জগতে কাউকে যদি সাপে কামড় দেয় কি করা হয়? দূর থেকে ওঝা বা ধনন্তরীকে ডেকে নিয়ে আসা হয়। সেই ওঝা বা ধনন্তরী সে কি করে? তার ঝাড় ফুকের দ্বারাই, তার শেকড়ের দ্বারাই যে মানুষটিকে সাপ দংশন করেছিল সেই মানুষটির শরীর থেকে বিষটাকে তোলার চেষ্টা। যার শরীর থেকে বিষটা উঠে যায় সে প্রাণে বেঁচে যায়, যার না ওঠে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কি তাই তো? কিন্তু আপনারা হয়তো সবাই কম বেশি বুঝতে পারছেন আমি কিন্তু বাস্তব সাপের কথা বলছি না। আমি কোন সাপের কথা বলছি? কলির ভুজঙ্গ দেখি। ভুজঙ্গ মানে কি? সর্প সাপ। আমি সাপ বলছি যে যুগে আমরা বাস করছি। কোন যুগে বাস করছি? সত্য যুগে তো নাকি গো? কলিযুগ। কলি কি করেছে? একটা বিশাল সর্পমূর্তি ধারণ করে আমাদের ঘরে ঘরে এক ধরনের বিষ দিয়ে যাচ্ছে। বিষটা কেমন ডিজাইনে দিচ্ছে? কারো শরীরে দিল অহংকার রূপী বিষ। আমি মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, আমি ছাড়া ছোট বসে হরিনাম শুনবো? তাহলে যার শরীরে অহংকার রূপী বিষ দিয়েছে, অহংকারের জালে জড়িয়ে গেছে, হরিনাম কৃষ্ণ নাম করা ছেড়ে দিয়েছে। আবার কারো শরীরে দিল মায়ারূপী বিষ। যার শরীরে মায়ারূপী বিষ দিয়েছে, মায়ার জালে জড়িয়ে গেছে, হরিনাম কৃষ্ণ নাম করা ছেড়ে দিয়েছে। আবার কারো শরীরে দিল কামনা বাসনার বিষ। আমার ছেলেকে আমি মাস্টার করব, আমার ছেলেকে আমি ডাক্তার করব, উকিল করব, ব্যারিস্টার করব, কিন্তু ওরা মূর্খ, জানে না ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ছাড়া এই জগৎ সংসারে কোনো মানুষের মনের বাসনা পূর্ণ হতে পারে না। কৃপাটা লাগবে।
ভগবান শ্রীকৃষ্ণ যদি একবার কৃপা করে তাহলে মাস্টার কেন ডাক্তার ইঞ্জিনিয়ার পর্যন্ত হবে, কৃপা যদি না করে তাহলে কিচ্ছু হবে না। তাহলে কলি কি করেছে, এইরকম ভাবে বিষ আমাদের শরীরের মধ্যে দিয়ে যাচ্ছে। এবার বিষটা যে আমাদের শরীরের মধ্যে দিয়ে যাচ্ছে, বিষটাকে তোলার জন্য তো একজনকে চাই নাকি? কে তুলবে বিষটা? 33 কোটি দেবদেবীগণ আছে, কারো চিন্তা পড়লো না, চিন্তা পড়ে গেল কার? ভগবান শ্রীকৃষ্ণের। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে উদ্ধার করার জন্য একটি মন্ত্র নিয়ে আসলেন। মন্ত্রটা কিন্তু বস্তায় করে বেঁধে নিয়ে আসলেন না, ছোট্ট একটি জিভে করে নিয়ে আসলেন। আজ জিভে করে হয়েছে দেখো ধনন তরি রে, ধনন তরি রে, ধন তরি। পতিত পাবন গৌরব তরি, পতিত পাবন গৌরব তরি। বলো এমন দয়া আর কে বা আছে গো, বলো এমন দয়া আর কে বা আছে গো। যে জন যেচে সেছে হরি নাম দিয়ে গেল, বলো এমন দয়া আর কে বা আছে গো। ইহ জগতে যত মালা রজনীগন্ধার মালা, গোলাপ ফুলের মালা, গাঁদা ফুলের মালা, আবার দেখো চন্দ্রমল্লিকার মালা। ইহ জগতে যত মালা গো, মালা গো, মালা গো, এ মালা তো একদিনে দুদিনে 3 দিন পরে তো শুকায়ে যাবে। হে ভক্তমণ্ডলী, কথাটা কি ঠিক? আসতে বলি, কথাটা কি ঠিক? বাস্তব জগতে দেখবেন বিভিন্ন ধরনের মালা দেখতে পাওয়া যায়, তাই তো নাকি গো? রজনীগন্ধার মালা, গোলাপ ফুলের মালা, গাঁদা ফুলের মালা, চন্দ্রমল্লিকার মালা। কিন্তু বাস্তবে একটা মালা কতদিন থাকে মার্কেটে? 1 দিন থাকবে, 2 দিন থাকবে, 3 দিন থাকবে, 4 দিন থাকবে, তারপরে কিন্তু শুকায়ে যাবে, তাই তো নাকি? ফ্রিজে রাখলেও কিন্তু পচে যাবে, তাই তো? কিন্তু আমার গৌর হরি এমন একটি মালা নিয়ে এলো, এইরকম অবস্থা দেখে আমার গৌর হরি এমন এক ধরনের মালা বার করেছে যে মালাটা পরলে কোনোদিনও শুকাবে না। বলো তো সেটা কোন মালা? ওই দেখো 2 টাকার তুলসী কাঠের মালা। রাধে রাধে। এ মালা তো কোনোদিনও শুকাবে না গো। আচ্ছা, বলে তো দিলাম তুলসী কাঠের মালা কোনোদিনও শুকাবে না, তাই তো নাকি? এখানে তো এত ভক্ত বসে আছেন, একবার কষ্ট করে হাতটাকে তুলে বলা যাবে কার কার গলায় তুলসী কাঠের মালা আছে? কার কার গলায় আছে? রাধে রাধে। এই কজন মাত্র? আমি তো ভেবেছিলাম সবাই আর উপরে কারো নেই। রাধে রাধে। আচ্ছা, যারা পড়েছেন সত্যি খুব ভালো কথা, অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, এমনকি আমার স্টাফের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এর মধ্যেই তো অনেকে দেখতে পাচ্ছি পড়েনি, তো যারা পড়েননি তারা কবে পড়বে? আরো বড় হলে পড়বে নাকি গো? হ্যাঁ, এত কম বয়সে তুলসী কাঠের মালা পড়তে আছে, 60, 70, 80 বছর বয়স হয়ে যাক তারপরে পড়বো নাকি? শুনুন মা, যারা এই কথাটা ভাবছে তাদেরকে একটা কতগুলো কথা বলি। একটা কথা আছে জানেন তো, সময় থাকতে থাকতে সাধন ভজনটা করতে হয়, সময় চলে গেলে সেটাকে পাওয়া যায় না। সময় থাকতে থাকতে সাধন ভজনাটা করতে হয়, সময় থাকতে থাকতে করতে হয়, বয়স হয়ে গেলে কিন্তু এই জিনিসটা করা যায় না।
এখানে আমি আমার কতগুলো কথা বলতে চাই। আমি 5 বছর বয়স থেকে কীর্তন করছি, আজকে 18+ বয়স হয়ে গেল। আচ্ছা, একটা কথা চিন্তা করে দেখো তো, কীর্তনটাকে কেন আমি বেছে নিয়েছি? আমি তো অর্কেস্ট্রা করতে পারতাম, বাউল করতে পারতাম, যাত্রা করতে পারতাম। কীর্তনটাকে কেন বেছে নিয়েছি? না, এই কীর্তনটাকে বেছে নেওয়ার পেছনে আমার একটি উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটি কি? উদ্দেশ্যটি হলো ইয়ং জেনারেশনের যে ছেলে মেয়েরা আছে, সেটা আমার ভাই, দাদা, দিদি, বোন যে কেউ হতে পারে। ইয়ং জেনারেশনের যে ছেলে মেয়েরা আছে তারা যেন একটু হলেও এই হরিনামটাকে, কৃষ্ণ নামটাকে শোনে। তার কারণ এই হরিনামের মধ্যে কত যে মাহাত্ম্য আছে, কত যে গুরুত্ব আছে, যে এই জায়গায় বসে একমাত্র সেই বুঝতে পারে, বাইরের মানুষগুলো কিন্তু বুঝতে পারে না। আপনি অর্কেস্ট্রাতে চলে যান, অত আনন্দ পাবেন না। বাউলে চলে যান, অত আনন্দ নেই। যাত্রায় চলে যান, অত আনন্দ নেই। কীর্তনে বসলে যতটা আনন্দ, যেই জায়গায় বসে একমাত্র সেই বুঝতে পারে, বাইরের মানুষগুলো কিন্তু বুঝতে পারে না। তো আপনাদের কাছে আমার একটি মাত্র অনুরোধ আছে, আপনারা সবাই মিলে আমাকে একটু প্রাণ ভরে আশীর্বাদ করবেন, যে উদ্দেশ্য নিয়ে আমি কীর্তন করছি, এই উদ্দেশ্যতে যেন আমি সফল হতে পারি। একবার নিতাই গৌরে কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। এই কীর্তনে বসলে যতটা না শান্তি, না এটা অন্য কোথাও পাওয়া যায় না। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে হরিবাসরে বসার অধিকার কারো থাকে না। এই যে এখানে কমিটি দাদা ভাইরা এসেই প্রথমে একটু গল্প করছিল, এখানে নাকি 5 দিন ধরে অনুষ্ঠান হয়। 5 দিন অনুষ্ঠানের মধ্যে একদিনের মনে অর্কেস্ট্রা হয় না, তাই তো? অর্কেস্ট্রা হয়, অর্কেস্ট্রা হয়, তাই তো? আচ্ছা, তাহলে মোটামুটি সাংস্কৃতিক অনুষ্ঠানের দিক দিয়ে হয়, তাই তো? আচ্ছা, অর্কেস্ট্রা তো হয়। আচ্ছা, কখনো একবার আপনি মনে করলেন, আপনাদেরকে কতগুলো কথা বলে যাই, আপনি মনে করলে অর্কেস্ট্রা করাতে পারবেন, বাউল করাতে পারবেন, যাত্রা করাতে পারবেন, কিন্তু কীর্তনটাকে করানো না সবার দ্বারে হয় না। আমি প্রথমে কি বলে দিয়েছি, এই হরিবাসরে বসতে গেলে পূর্বজন্মের স্বীকৃতি লাগে, আর করানো তো দূরের কথা। আপনার লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু এই হরিনামটাকে করাতে পারে না। কিন্তু হরিনামটাকে করানোর জন্য বুকের পাটাটার দরকার হয়, তাই কীর্তনটা সবাই করাতে পারে না। আচ্ছা, অর্কেস্ট্রা তো এখানে হবে, অর্কেস্ট্রা তো হবে। আচ্ছা, কতগুলো আপনাদেরকে কথা বলে যাই। অর্কেস্ট্রা তো হয়, অর্কেস্ট্রারে আপনাদের এইদিকে ওই রকম হয় নাকি? এদিকে দেখবেন যে অর্কেস্ট্রারে যে মেয়েগুলো হচ্ছে নাচে বা গায়ে, অর্কেস্ট্রা না, সেটা মানে ধামাকা বলে নাকি গো? ধামাকা তো, ধামাকা নাকি সব হয় ওখানে, হচ্ছে যেসব ড্রেস পরে নাচা হয়। আচ্ছা, কাদের জন্য নাচে? কখনো মেয়েগুলোকে জিজ্ঞাসা করেছেন যে এরকমভাবে নাচছেন কেন? জিজ্ঞাসা করেছেন কখনো? জিজ্ঞাসা করেছেন? ওই নাচটা হয় না তো, ওই জন্যই বলছি এদিকে অর্কেস্ট্রার গান গাওয়া হয়, তাই তো? ওই জন্যই বলছি ধামাকাটা। কখনো জিজ্ঞাসা করেছেন? অন্য জায়গায় তো শুনতে গেছেন। কখনো জিজ্ঞাসা করেছেন যে যারা এই ছোটোখাটো জামা কাপড় পরে নাচছে তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে আচ্ছা তুমি এই বয়সে, দেখবেন আমাদের মতোই বয়স হবে হয়তো, মেয়েগুলো নাচে আমাদের মতোই বয়স হবে, কখনো জিজ্ঞাসা করেছেন যে এই বয়সে তুমি এই রাস্তাটা বেছে নিলে কেন? যদি জিজ্ঞাসা করেন তারা বলবে কি জানেন? তারা বলবে যে আমি সব থেকে বড় অসহায় দাদা, সেই জন্য এই রাস্তাটা বেছে নিয়েছি। হয়তো খোঁজ নিয়ে দেখবেন তার বাড়িতে হয়তো বৃদ্ধ বাবা মা আছে, তাদের মুখে দুটো খাবার তুলে দেওয়ার জন্য মেয়েটা এই রাস্তা নিয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন হয়তো বাড়িতে তার ছোট একটা ভাই আছে, তাকে লেখাপড়া শেখাতে হবে, তার জন্য এই যে নাচবে, যত নাচবে টাকাগুলো ছোঁড়া হবে, সেই টাকাগুলো নিয়ে গিয়ে হয়তো তার ভাইয়ের লেখাপড়ার খরচটা জোগাবে। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, তাহলে মানুষ দিনকে দিনে তো খারাপ হচ্ছে কেন? ওই ছোট কাপড় জামা কাপড়টা কারা দেখছেন? আপনারা দেখছেন। আপনারা দেখছেন বলে ওই মেয়েগুলো ওই অত ছোট ছোট জামা কাপড় পরে এখানে নাচতে বাধ্য হয়েছে। কারণ ওরা যদি না ওই রকমভাবে নাচতো তাহলে আপনারা দেখতেন না। ওরা যদি না নাচতো আপনাদেরকে দেখতেন না। তাহলে মানুষের চিন্তা ভাবনা পাল্টালে তবে কিন্তু সমাজ উন্নতি হবে। তো এখানে শুনে এসে সত্যিই বড় ভালো লাগলো। যখন আমি রুমে ছিলাম, রুমের মধ্যে হচ্ছে দাদা ভাইদের সঙ্গে অনেকক্ষণ গল্প হয়েছে, সত্যিই খুব ভালো লাগলো যে এখানে সব কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়। প্রথমেই বলে দিলাম না, মনে করলে অর্কেস্ট্রা করানো যায়, বাউল করা যায়, কিন্তু কীর্তনটা সবার দ্বারা হয় না। জয় রাধে, জয় রাধে। তাহলে কীর্তনটাই তো, কীর্তনে অনেক ভক্ত। আচ্ছা, ভক্ত তো এতগুলো সবাই জড়ো হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত থাকবেন তো নাকি? হ্যাঁ, রাধে রাধে, শুনেও শান্তি লাগলো মা। হরে কৃষ্ণ। আচ্ছা, এবার তাহলে কেউ কেউ তুলসী কালের মালা পরেছেন, কেউ কেউ পরেন। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগে না যে তুলসী কালের মালাটা পরলে কি ভগবানকে পাওয়া যায়? না পড়লে পাওয়া যায় না? না পড়লে ভগবানকে পাওয়া যায়? পাওয়া যায় তো। ভালোবেসেও ভগবানকে ধরা যায়, আবার শত্রু রূপেও ভগবানকে ধরা যায়। এই যে তিলক সেবা করেও ভগবানকে পাওয়া যায়, আবার না করেও পাওয়া যায়। তুলসী কাঠের মালা গলে পরেও ভগবানকে পাওয়া যায়, আবার না পরেও পাওয়া যায়। তাহলে আপনারা তো এবার আমাকে ঘুরিয়ে প্রশ্ন করতেই পারেন যে বাবু তুমি তাহলে বলছো কেন কার কার গলায় তুলসী কাঠের মালা আছে? সেই যেহেতু তুলসী কাঠের মালা না পরে আমরা ভগবানকে পেয়ে যাব, তাহলে তুলসী কাঠের মালাটা আমরা পরবো কেন? নাকি সেই যেহেতু না পরে আমরা ভগবানকে পেয়ে যাব, তাহলে তুলসী কাঠের মালাটা আমরা পরবো কেন? ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বলে দিচ্ছি তুলসী কাঠের মালাটা পরলে কি হয়। 1000টা ছেলের মাঝখানে
যদি একটা মেয়েকে দাঁড় করিয়ে দেওয়া যায়, কি দেখে বুঝবে যে মেয়েটির স্বামী আছে? বেশ, মোবাইল থেকে বুঝবে স্বামী আছে। 2 লাখ টাকার নূপুর পড়েছে, তাকে দেখে বলবে না ওর স্বামী আছে। 10,000 টাকার বেনারসি পড়েছে, তাকে দেখে বলবে না ওর স্বামী আছে। কি দেখে বলবে? এক চিমটি সিঁদুর, তাই তো? এবার একটা সত্য কথা বলবো, এখনকার মায়েরা আবার এমন সিঁদুর পরেন বাবা বোঝা যায় না। মানে বিভিন্ন জায়গায় যাচ্ছি তো আর দেখছি কারো আছে তো কারো নেই। যারও 2-1জনের যদি খুঁজে পাই, সে আবার দেখি একটু স্টাইল করে পড়েছে গো, মানে সামনের রোড থেকে একটু কেরিয়ে পড়েছে, বাঁকা করে পড়েছে আর কি। তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ, দয়া করে ওই সিঁদুরটিকে সাইডে করো না, সিঁদুরটিকে সাইডে করো না। এই সিঁদুরটিকে সাইডে করলে কিন্তু স্বামী স্ত্রী থেকেও সাইড হয়ে যাবে। রাধে রাধে। তাহলে এক চিমটি সিঁদুর দেখে যে কেউ বলে দিতে পারছে মেয়েটির স্বামী আছে। এবার তোমরা বলো তো সিঁদুরের মূল্য ক টাকা? 2 টাকায় একটা পাতা পাওয়া যায়। তাহলে 2 টাকার সিঁদুর দেখে যেহেতু বলে দিতে পারছে মেয়েটির স্বামী আছে, আমার ভগবান কি বলছে? আমার ভগবান বলছে যে ভক্তের গলে তুলসী কাঠের মালা থাকে, ও ভক্ত আমার জন্য আছে। তাহলে মালাটা কেন পরা হয়? একটি প্রতীক চিহ্ন। আপনি 10 টাকার মালা পরে বাইরের দেশে চলে যান, ইংল্যান্ডে চলে যান, আমেরিকাতে চলে যান, যে কেউ দেখে আপনাকে এক চান্সে বলে দেবে হচ্ছে ভারতবাসীর সন্তান। সব থেকে বড় দুঃখ, সব থেকে বড় কষ্ট কখনোই মা জানেন? আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করে আমাদের মাতৃভাষা বাংলা হয়েও আমরা হরে কৃষ্ণটা বলতে চাই না, রাধে রাধেটা বলতে চাই না। অথচ বাইরের দেশের মানুষগুলোকে একটু লক্ষ্য করে দেখুন, কত উন্নত মানের দেশ। ইংল্যান্ড, আমেরিকা, জাপান, ফ্রান্স, কত ধনী দেশ। তাদেরকে যদি আপনারা লক্ষ্য করেন, দেখবেন ওই বাইরের দেশ থেকে আমাদের দেশে এয়ারপোর্টে প্লেন থেকে যখন নামে না, আমাদের এই ভারতবর্ষের মাটিটাকে সর্বপ্রথম তারা একবার প্রণাম করে। কেন না? তারা জানে মাটিটার কত মূল্য, কত মর্যাদা। তারা জানে মাটিটার মধ্যে কত মহান মহান ব্যক্তির জন্ম হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই মাটিতে জন্ম, রবীন্দ্রনাথ ঠাকুর এই মাটিতে জন্ম, স্বামী বিবেকানন্দ এই মাটিতে জন্ম। তাই তারা এই মাটিটাকে সম্মান করতে জানে। আর আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করে ভালোভাবে বাংলাটা বলতে শিখেও হরে কৃষ্ণ বলতে চাই না, রাধে রাধে বলতে চাই না। বলো তো এর থেকে বেশি লজ্জার বিষয় আর কি হতে পারে? তো ছোট মুখে হয়তো অনেক বড় বড় কথা বলে ফেললাম, অপরাধ মার্জনা করবেন। সত্যিই যারা তুলসী কাঠের মালা পড়েছেন অনেক অনেক ধন্যবাদ। আর যারা পড়েননি সেটা তোমাদের উপর ছেড়ে দিলাম, দেখুন আপনারা কবে পড়বেন। বলো এমন দয়া, বলো আর কে বা আছে গো, বলো এমন দয়া, আরে কে বা আছে গো। যে জন যেচেছে হরি নামে দিয়ে গেল, বলো এমন দয়া, আরে কে বা আছে। তোমরা উলু ধ্বনি দিয়ে বলো, শঙ্খ ধ্বনি দিয়ে বলো, প্রেমানন্দে বাহু তুলে হাতে করো তালো লয়ে, হে উলু ধ্বনি দিয়ে বলো, হাতে করো তালো লয়ে। হে উলু ধ্বনি। আচ্ছা বলছি, উলুটা কি বাড়ি থেকে নিয়ে এসেছেন? যদি নিয়ে এসে থাকেন তাহলে একটু আদারা বাজাবেন, শুনতে ভালো লাগে আর কি। আচ্ছা শাঁখ এনেছেন? শাঁখ না, এখন তো ডিজিটাল যুগ মা, মানে ম্যাক্সিমাম জায়গায়, শুধু এখানে না, ম্যাক্সিমাম জায়গায় যদি যাই সেখানে গিয়ে দেখতে পাই ডিজিটাল যুগ, কিছু বলতেও পারি না। মানে সব শাঁখ নিয়ে আসে না, বড় বড় আদলা সাইজের মোবাইলগুলোকে নিয়ে এসে বসে থাকে। তো যদি শাঁখ নিয়ে এসে থাকেন তাহলে একটু আদারা বাজাবেন, শুনতে ভালো লাগে আর কি। আচ্ছা ভাই উলুর ধ্বনিটা কই দেখি, সবাই মিলে দাও তো দেখি একবার। মুখে উলু ধ্বনি দিয়ে বলো, শঙ্খ ধ্বনি দিয়ে বলো, হরি 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 বলে, হাতে করো তালো লয়ে, কৃষ্ণ কৃষ্ণ নামে করে, হাতে করো তালো লয়ে। প্রেমানন্দে বাহু তুলে, উড়ে দুটি বাহু তুলে, কৃষ্ণ 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 বলে, রাধে রাধে নাম করে, হরি 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 বলে, সবাই হাতে করো তালো দিয়ে, হরি হরি বিদায় হরি বলে, হরি হরি হাতে করো
মাইকে তোরা তোরা যাবি যাবি রে তাই গড়াগর দয়ালো সাগর গড়াগর দয়ালো সাগর গোরা বড় দয়ালো সাগর তাই গোরা বড় দয়ালো সাগর তাই গোরা বড় দয়ালো সাগর গোরা বড় দয়ালো সাগর কত চতুরা নন মরি মরি যায় কত চতুরা মরি মরি যায় তো বড় মিয়া ভেবে নাহি পায় বড় মিয়া ভেবে নাহি বড় মিয়া ভেবে নাহি পাই তাই বড় মিয়া ভেবে নাহি পাই